ডিনারে বেশি কিছু রান্না করতে মন না চাইলে এইভাবে ফুটন্ত গরম জলের মধ্যে কুমড়োর টুকরোগুলো দিয়ে এক পাকে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুমড়োর টুকরো নিয়েছি আর এই খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম। এখন এই কুমড়োর টুকরোগুলোকে জল দিয়ে 2-3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কুমড়োর টুকরোগুলোকে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর ওইদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। জলটাও খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিতে হবে আর যে কুমড়োর টুকরোগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কুমড়োর টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ নিয়েছিলাম। লবণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় 6 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 7 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন জলটা শুকনো হয়ে গেছে আর কুমড়োর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন কুমড়োর টুকরোগুলোকে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। কুমড়োর টুকরোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। এবার এক সাইডে করে নিয়েছি, মানে কড়াইয়ের একটা সাইডে এইভাবে রেখে দিতে হবে আর ফাঁকা অংশটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। ছোটো যে চা চামচগুলো হয় তার 4 ভাগের 1 ভাগ কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চা চামচের 1 চামচের মতন রসুন বাটা। এখন শুকনো লঙ্কা, কালো জিরে ও রসুন বাটাটাকে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন 1 মিনিট ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কেটে রাখা পেঁয়াজ। এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। কুচনো পেঁয়াজটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ কুমড়োর টুকরোগুলো সেদ্ধ করার সময়ও লবণ দেওয়া ছিল। তাই একেবারে অল্প একটু লবণ দিয়ে এইভাবে কুচনো পেঁয়াজ ও মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম। এখন সেদ্ধ করে রাখা কুমড়োর মধ্যে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এতে রান্নাটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। প্রায় 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। কুমড়োর ভর্তাটা একেবারেই রেডি। এইভাবে এক পাকে কুমড়োর ভর্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।